হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ভেতরে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা ইমাম বানাইছেন। সাধারণ পাবলিকের ইমাম খালি বানান নাই, ইমামদের ইমাম বানাইছেন। ইমামুল মুরসালিন। এই কারণে মেরাজের রাত্রিতে আল্লাহর রাসূলকে মসজিদুল হারাম থেকে আকসায় নিছেন। আকসায় যায় আল্লাহর রাসূল দেখতেছেন এই পৃথিবীতে যত পয়গম্বর আসছে সব পয়গম্বররা কাতার হয়ে দাঁড়ায় রয়েছে, ইমামতির মুসল্লাটা খালি। এখন নামাজ আদায় হবে 2 রাকাত, কে ইমামতি করবে? হযরত জিবরাইল বলে, আল্লাহ বলছে আজকের ইমাম হাবিবুল্লাহ, আজকের ইমাম হবে হাবিবুল্লাহ। ওগো সরকার, সব নবীরা হবে মুক্তাদি আর আপনি হইবেন ইমাম। আল্লাহর রাসূল ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছেন। সকল মুক্তাদিদেরকে, নবীদেরকে মুক্তাদি বানায় আল্লাহর রাসূল ইমামতি করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীদের ভেতরে নবীর সবচেয়ে কাছের সাহাবী তিনি ইমাম। আল্লাহর রাসূল অসুস্থ অবস্থায় জিন্দেগীর শেষ নামাজগুলা যখন পড়তে পারতেছেন না জামাতে, কে ইমামতি করবে? আল্লাহর রাসূল পয়লা চাকরি দিলেন সাহাবীদের ভেতরে আবু বকরের ইমামতির চাকরি। খেলাফতি পাইছে পরে, আগে হইল ইমামতি। এই আবু বকরকে বলো আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়ায় ইমামতিটা কইরা লয়। আগে পাইছে ইমামতি, তারপরে পাইছে খেলাফতি। খলিফাতুল মুসলিমিন হইছে পরে, আবু বকর ইমাম হইছে আগে। আবু বকর হলো এই উম্মতের সবচেয়ে দামি মানুষের নাম। আমাদের নবীজি নবীদের ভেতরে শ্রেষ্ঠ, আর আবু বকর উম্মতের ভেতরে শ্রেষ্ঠ। আবু বকর শুধু উম্মতে মুসলিমার শ্রেষ্ঠ তা না, সকল নবীর সকল উম্মতের ভিতরে আবু বকরের বেশি দাম। আল্লাহু আকবার বলেন। এই কারণেই আবু বকরকে আল্লাহর জান্নাতের 8 দরওয়াজা ডাকবে। একজন মানুষ উম্মতের ভিতরে, একজন মানুষ যার জন্য আল্লাহর জান্নাতের 8 দরওয়াজা খোলা থাকবে, তিনি হলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর। আবু বকরের পয়লা চাকরি কি? খেলাফতির চাকরি, প্রেসিডেন্টগিরির চাকরি নাকি ইমামতির চাকরি? জোরে আওয়াজ করে বলেন। ইমামতির চাকরি। সুতরাং ইমাম যারা তারা তো সম্মানী, তাদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ। ইমামদের কাছে মুআল্লিম হিসেবে তাদের কাছে যাইতে হয়, দুরাচরণ নয়। তাদের কাছে যায় কালেমা ইবাদত ঠিক করতে হয়। আশ্চর্য বিষয় হলো এই দোয়া প্রতি নামাজের পরে করা সুন্নাত। কিছু কিছু দোয়া আছে মাসনুন দোয়া, যেগুলো সব নামাজের পরে করতে হয়। তার ভিতরে একটা দোয়া, এটা আমার সাথে পড়েন দোয়াটা। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তার মানে হলো যারা আরবিতে পারেন তারা তো আরবিতে বলবেন, কেউ যদি আরবিতে না কইতে পারেন তো ইংলিশে কইেন, কারণ আল্লাহ ইংলিশ বোঝে না। বলেন। তাছাড়া বাংলায় বললেন, বাংলায় বললেও আল্লাহ তাআলা বোঝেন। যে কোনো ভাষায় বলেন, আল্লাহর কাছে এই কথা বলা, আয় আল্লাহ আপনি আমাকে আপনার জিকির করার জন্য সাহায্য করেন, তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি আপনার শুকরিয়া করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনি আমাকে যেই কাম করলে আপনি খুশি ওই কামটা করার সুযোগ দান করেন। এটা হলো দোয়া।
আল্লাহর রাসূল শিখাইছেন এবং বলছেন যে সব নামাজের পরে তোমরা এই দোয়া পড়ো। দোয়াটা যারা পারেন তারা অপর ভাই যে পারে না তারে শিখানোর নিয়ত করে আওয়াজ করে জোরে করে মস্ক করেন, বলেন আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তাহলে আল্লাহর নাম জপার জন্য আল্লাহর তৌফিকের জরুরত আছে। নিজের ইচ্ছায় কেউ আল্লাহর নাম লইতে পারে না যদি আল্লাহ তাআলা কবুল না করে। এই কারণে নবীজির চাচা আবু তালিব, নবীজি বারবার চেষ্টা করেও একবার আল্লাহর নাম বাইর করতে পারেননি। আল্লাহর রাসূল শেষ বেলায় বলছেন, চাচা বারবার বলতে হবে না তো, একবার আপনি আপনার মুখ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, খালি একবার বলেন, হাসরের ময়দানে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি দাঁড়ায় যাব, শাফাআত করব। কিন্তু চাচায় অন্য কথা কয়, কিন্তু এই কথা কয় না। কথা কিন্তু অল্প, কিন্তু চাচায় খালি করে গল্প। গল্প করে জানেন, গল্প কয় যে আমি জানি তুমি সত্যবাদী, তুমি মিথ্যাবাদী না, তোমার ধর্ম সত্য, তোমার দিন সত্য, তোমার কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য, তুমি যে দুজকের কথা কও তা সত্য, তুমি যে জান্নাতের খবর দাও তা সত্য, কিন্তু ওইটা কমো না, এই কথাটা উচ্চারণ করবো না। এই কথা বলতে বলতেই প্রাণ পাখিটা রুহুটা বাইর হয়ে গেছে। আল্লাহর রাসূল চাচার বুকের উপরে পড়ে কাঁদতেছে। চাচা তুমি বললা না একবার, কত বুঝায়া বললাম, তারপরেও কালমাটা পড়লা না। সাথে সাথে ওই আয়াত নাজিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বন্ধু আপনি চাইলে তো হবে না, আমি চাইতে হবে। আপনি ভালোবাসলে হবে না, আমি ভালোবাসতে হবে। আমি যারে ভালোবাসবো তার মুখ দিয়ে না আমি আমার নাম বাইর করবো, আমার কালিমা উচ্চারণ করাবো, আমার নামে শুকর করাবো, আমার জিকির করাবো, আমার পছন্দের কাজগুলো আমার ওই বান্দা দিয়া আমি করাবো যাকে আমি ভালোবাসবো। এই কারণে যে কোনো ভালো কাজ করতে অথবা আল্লাহর নাম লইতেও আল্লাহর মদদের জরুরত হয়। এই কারণে সুযোগ পাওয়া গেলে বলতে হয়, আল্লাহরে ডাকার সুযোগ পাইলে আল্লাহকে ডাকতে হয়। বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সারা দুনিয়ার মুসলমানের এখন দায়িত্ব হয়ে গেছে একযোগে তাকবীরের ধ্বনি দেওয়া আর ইসরায়েলকে জানায়া দেওয়া যে আমাদের কিবলার দিকে তাকাইবা না। কিন্তু আওয়াজের তাসির আছে, আওয়াজের তাসির আছে। এই জন্যে কিছু শব্দ আছে এগুলো একসাথে কইতে হয় এবং জোরে করে বলতে হয়। যত জোরে কয় তত নূর হয়। সেই শব্দগুলোর ভেতরে একটি শব্দ হলো আল্লাহু আকবার। বলেন আওয়াজ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কারণেই কিন্তু মুয়াজ্জিন সাহেব আসতে কয়। হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব কি মাইকে যখন আল্লাহু আকবার বলে তখন আসতে কয় না জোরে কয়? ইমাম সাহেব যখন নামাজের ভেতরে আল্লাহু আকবার বলে আসতে বলে না জোরে বলে? জানাজা পড়ানোর সময় আল্লাহু আকবার যখন বলে তখন আসতে বলে না জোরে বলে? মাহফিলে যখন বলবে তখন আসতে আসতে, তখন তো সবাই মিলে আরো বিকট আওয়াজে বলবে। কিন্তু আশ্চর্য বিষয় হলো যদি আল্লাহু আকবার জোরে কয় তো কারোর কারোর মাথা খারাপ হয়। এত জোরে আল্লাহু আকবার বলে কে? চিল্লাপাল্লা করে কে? হেই মিয়া চিল্লাপাল্লা করবো না। আল্লাহু আকবার তো তখন জোরে বলছে যখন তুমি আওয়াজ বুঝতা না। মানুষ জন্মের পরে কানে পয়লা বলে আল্লাহু আকবার, তখন কি কোনো বাচ্চা আওয়াজ বুঝে? আওয়াজ বুঝে না, তারপরে ওর কানে ছাড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাইন কানেও ছাড়ে, বাম কানেও ছাড়ে। তার মানে হলো এ সকল তসবিহাতের একটা তাসির আছে।
এবার আপনি তসবি পড়তেছেন, এলাকার মানুষের কানে যাইতেছে, এই তসবিগুলোর ভিতরে নূর আছে, নূর। মানুষের কান দিয়ে তসবিগুলো ঢুকার সাথে সাথে দিলের ভিতরে নূর ঢুকে যায়। মানুষ যখন আল্লাহর নামের তসবি পড়ে তো মহান আল্লাহ তখন খুশি হয়ে যায়, দিল সাফ হয়ে যায়। এ কারণে এ সকল মাহফিলগুলোকে জিকিরের মাহফিল বলা হয়। ওয়াজ মাহফিল যেখানে হয় সেখানে আল্লাহর স্মরণ হয়, জিকির হয়। এত জোরে জোরে একটু আল্লাহরে ডাকেন যেন বাজারে যারা আছে তারা যেন মনে করে কি যেন হইতেছে, আমি দূরে আছি, আমি একটা বুকা, ঠিক না? তারা যেন এইসব বসে, তারা যেন আসে, তারাও যেন আল্লাহর নাম একটু লয়, তাদের কানেও যেন আল্লাহর নামের আওয়াজ একটু যায়। বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। দুনো হাত উপরে তুলেন তো, হাতগুলো খুলেন খুলেন খুলেন, নাড়াচাড়া দেন, কি সুন্দর দেখা যায়, দেখছেন? মাশাআল্লাহ, হাত নামান। এই যেমন আমার সাথে ছিলেন আপনারা, কারণ আজকে মেহমান অনেক, ওনারাও কাছাকাছি আইসা বসছে। আল্লামা হাসান জামিল সাহেব, পাশাপাশি আব্দুল বাসেত খান সাহেব, ওনারা দুজন চলে আসছেন কাছাকাছি, আর আমি অসুস্থ। ওনারা একজন একজন করে স্টেজে আসবেন আর একজন একজন করে নামবেন। আমি সবার আগে বসে গেছি, কিছু কথা বলে আপনাদের সাথে কিছু দিনই মুজাকারায় অংশগ্রহণ করে খুব সহজেই আপনাদের কাছ থেকে রুখসত নেওয়ার এরাদা, যতক্ষণ না আমার দোস্ত আল্লামা হাসান জামিল সাহেব স্টেজে চলে না আসেন। উনি আসবেন ইনশাল্লাহ, আমি নেমে যাব। তারপর পরে আব্দুল বাসেত খান সাহেব আসবে। এই মানুষগুলো তো ডেলি আপনাদের বাজারে আসে, তাই না? সব সময় তো আসে না, মাঝে মধ্যে আসে। এই মাঝে মধ্যেও আসে না, বছরে এক আধবার আসে। তো কমাস কম এই মানুষগুলো আসতেছে যে তাদের কদর দানই করা দরকার না? দরকার। এ কারণে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, বাজারে মার্কেটে ঘোরাফেরা না করে দিনই কথা শুনলে মহান আল্লাহ খুশি হবে, এবং যারা শামিল হবে তাদের জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। নামাজের পরপরই ওলামা হযরতরা কিছু বলেছেন, আমি বসে গেছি, আমার পরপরই দুইজন আন্তর্জাতিক মেহমান আছে, যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারিভাবে দাওয়াতে বিভিন্ন রাষ্ট্রে যারা সফর করেন এবং তারা সেথায় তাফসীর মাহফিল করেন, ওনারা আছেন। এই জন্যে গনিমত মনে করা, কদর দানই করা। আল্লাহ তাআলা এই মজলিসের কদর করার তৌফিক দান করেন। আলেমের কদর করতে হইলে আলেম চিনতে হইব, তো চিনতে হইব। আলেম রে যে চিনে না, হে কদর করবো কি? আসল কথা হলো আলেম চিনবো করতে, হে নিজেরই তো চিনে না। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা নিজেরাও চিনি না। আমি কি, আমি কে, আমি কেন, এটাও আমরা জানি না। যদি নিজেরে নিজে চিনে তখন সে নিজের কদর করে। যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে না চিনে ততক্ষণ পর্যন্ত কদর করে না। নিজেরে চিনে না, তাই অনেকে নিজের কদর করে না। এই কারণে সরকারের নিয়ম হলো, কাউকে যদি সরকারি চাকরি দেয় তাহলে বিসিএস করায়, হয় না? যে এটা বিসিএস ক্যাডার বলেন, বিসিএস করায় কেন? বিসিএস করায় হলো নিজেরে চিনানোর জন্য। হেরে চিনায়, এই তুমি কিন্তু সাধারণ না, তুমি কিন্তু বিসিএস ক্যাডার, তুমি কিন্তু একটা অসাধারণ মানুষ, তুমি এমন একজন মানুষ যার বেতন দেয় সরকারে, যারে সরকার পালে। তুমি বিসিএস ক্যাডার হয়ে সরকারি চাকরি পাইবা, তাই তুমি সাধারণ না, তুমি একটু অসাধারণ। ওরে চিনানো হয়, যে বিসিএস ক্যাডার হয় তাকে নিজেকে চিনতে বলা হয় যে তুমি তোমাকে চিনো। তুমি কখনো সবাই যেমন কাপে চা খায় তুমি ওই রকম কাপে খাইবা না, সবাই দিবা ছোট ছোট কাপ আর তুমি খাইবা বড় কাপে। এগুলো ওদের ট্রেনিং এর অংশ, তাদের অফিসারদের ট্রেনিং এর অংশ। এ কারণে দেখবেন বড় কোনো অফিসারের টেবিলে গেলে দেখবেন আপনারা দিব ছোট কাপ, হে খাইবো বড় কাপ। দেখছেন কখনো? হ্যাঁ, চেয়ারে চিনবে।
মানে আপনারা দিবে ছোট ছোট কাপ আর হে খাইব বড় এক মগ কাপ। মানে আপনার কাপের সাথে তার কাপের মিল নাই। ডিসি সাহেবকে বলে দিবে, সরকারিভাবে বলে দেওয়া হবে, সাবধান ডিসি, তুমি কিন্তু এই এলাকার সাধারণ পাবলিক না, তুমি কিন্তু কোনোদিন বাজারে যাবে না, তুমি কিন্তু চার স্টলে বসবে না, মানুষের হাত ধরে ধরে হাঁটবে না, যার তার হাত ধরে হাঁটবে না, একেবারে তুমি হলো মর্দে মুজাহিদের মতো আগে আগে হাঁটবা, তোমার পিছে পিছে সব হাঁটবো। ট্রেনিং এর অংশ নিজেকে চেনো। যদি তুমি ডিসি নিজেকে না চিনো তাহলে তুমি এই জেলা পরিচালনা করতে পারবে না। ওসি এসপি নিজেকে না চিনলে পরে আরেকজনের উপরে প্রভাব বিস্তার করতে পারবে না। এ কারণে তাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া হয়, নিজেকে আগে চিনো। আল্লাহ তাআলা নবী রাসূল দিয়া আমাদের প্রশিক্ষণ দিয়া বলেছে, তোমরা তোমাকে চিনো। তোমরা কিন্তু গরু না, তোমরা ছাগল না, তোমরা বিড়াল না, তোমরা বানর না, তোমরা ইনসান। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তোমাদের আছে অনেক সম্মান। আল্লাহ তাআলা বনি আদমকে সর্বোচ্চ সম্মান দান করেছে। মানুষ পশু পাখির মতো, অন্যান্য প্রাণীর মতো কোনো প্রাণী না, তারা একটা সম্মানী প্রাণী। কিন্তু আশ্চর্য হলো, যারা নিজেদেরকে চিনে না তারা নিজে বানরের মতো হয়, বানররে নিজের মতো বানায়। কিছু কিছু ভদ্রলোক আছে, তারা নিজেরা যে কালারের গেঞ্জি গায়ে দেয়, বানররে ওই কালারের গেঞ্জি গায়ে দেয়। তার একটা, এখন তো ইন্টারনেটের যুগ, এখন হলো সব কিছু হাতের মুঠায়। আমার এক মুসল্লি আমার কাছে প্রশ্ন করেছে, হুজুর বিড়াল বেচা কিনা কি জায়েজ আছে? প্রশ্ন করছে কি কথা কও মিয়া, গল্প করো আমার লাগে। কি প্রশ্ন করছে? হুজুর বেচা কেনা বিড়াল এক্সপোর্ট ইম্পোর্ট করা কি জায়েজ আছে? এটা বেশি। হঠাৎ করে এই প্রশ্ন করতেছেন, এই ব্যবসাটা ধরছি। তার মানে আমি বিড়াল আমদানি করি, এগুলো বিক্রি করি। আমি বললাম জায়েজ না জায়েজ পরে জানবো না, আগে বিড়াল তত্ত্ব শিখালোই আপনার কাছ থেকে। আপনি কি বিড়াল বেছেন? ওই সব পুরুষ বিড়াল বেশি, মহিলা বিড়াল বেশি। পুরুষ বিড়াল না, মহিলা বিড়াল বিক্রি করি। এই সবগুলো মহিলা? হ্যাঁ, এগুলো মহিলা বিড়াল। পুরুষ বিড়ালগুলো ওরা কাবু হয় কম, মহিলা বিড়ালগুলো কাবু হয় ভালো। পুরুষ বিড়ালগুলো খালি মহিলা বিড়াল খোঁজে, পুরুষ এটা খালি মহিলা তালাশ করে। আর মহিলা যে দুইটারে রাখছি, এই দুটোটা একে অপরের বন্ধু, ওরা আমাদের বাচ্চাদের সাথে খেলাধুলা করে। ওগর পুরুষ লাগে না, কয় ওগর পুরুষ বনানীতে আছে, ওখানে 3 দিন ছেড়ে দিয়ে আসি, 2 মাস 1 মাস 3 মাস পর পর আবার নিয়ে আসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত দাম, কত এটার? বেশি না, 2 লাখ টাকা। জি, বিড়ালের দাম 2 লাখ। সর্বনিম্ন দামের কত আছে? 20,000 50,000। গরুর দাম। মানে একটা গরু কিনা যাইব, বিড়াল কিনে এই টাকা দিয়ে কিনা, এই বিড়ালকে সুন্দরভাবে পালে। আশ্চর্য বিষয় হলো যেটা, সেটা হলো বাচ্চারা তো এখন ইউটিউব ঘাটে, ছোট ছোট বাচ্চাদের হাতে স্ক্রিন টাচ ফোন। কয় হুজুর একটা বিপদে পড়ছি, একে তো আমি বিড়াল বেশি, আর একে তো আমার ঘরে বিড়াল আছে। নতুন ফ্যাসাদ যেটাই পড়ছি সেটা হলো, আমার বাচ্চাকে আমি একটা গেঞ্জি সেট কিনে দিয়েছি, সে ইউটিউবে দেখেছে যে কারোর কোলে বিড়াল আছে, সেম সেম গেঞ্জি বিড়ালকে পড়ায় কোলে করে যাচ্ছে। এখন যেই বিড়ালটাকে আমি আমার গাড়িতে রাখি, আমার ছেলে এখন নিজের এই গেঞ্জির মতো গেঞ্জি বিড়ালকে গাইতে হইতে চায়। এগুলো কি জায়েজ আছে হুজুর? তার এ সকল প্রশ্নের কোনো উত্তর আমার কাছে ছিল না। খালি আমি চিন্তা করলাম, হায় রে, মানুষ এত গাদা হয়, এত নিচে মানুষ যায়। মানুষ নিজেরও বিড়াল বানায়, অথবা বিড়ালকেও নিজের মতো বানাইতে চায়।
তখন এই কাণ্ড ঘটায় যখন সে নিজেকে চিনতে না পায়। ওয়াজ তো আমার পরে যারা আসতেছেন তারা করবেন, আমি কিছু গল্প করি আপনাদের সাথে। দেখেন, আমার এক উস্তাদে মুহতারাম ছিলেন, আপনাদের কুমিল্লার সন্তান, মৌলানা নোমান আহমদ রহমতুল্লাহ আলাই, জামিয়া রহমানিয়ার বড় একজন মুহাদ্দিস ছিলেন। আমি হুজুরের কাছে তিরমিজি শরীফ সহকারে আরও একাধিক কিতাব পড়েছি। আর হুজুরকে আল্লাহ তাআলা কলমের খেদমতে এইভাবে কবুল করছিলেন যে বহু লেখালেখি হুজুরের জীবনে হুজুর করে গেছে। হুজুর মাঝে মধ্যে আমাদেরকে নসিহত করতেন। নসিহত করতে ওইটা যে কথাটা হুজুর জীবনে বহুবার হুজুরের মুখ থেকে আমি শুনেছি, সেটা হলো হুজুর আমাদেরকে বলতেন, এই তোরা কিন্তু দোয়েল পাখি হইস না। কি বলতেন? এই তোরা কিন্তু দোয়েল পাখি হইস না। দোয়েল হব না মানে? পরে বলতেন যে দোয়েল এদেশের জাতীয় পাখি। কিন্তু আশ্চর্য সংবাদ হলো, দোয়েল যে জাতীয় পাখি এটা দোয়েল নিজে জানে না। সরকারি খাতায় আছে, বইয়ের পাতায় আছে, মানুষের কথায় আছে যে সে জাতীয়, কিন্তু সে নিজে জানে না ও জাতীয়। এটাও জানে না। না জানার কারণে ওর কি লসটা হইছে? ওর লস হইছে হইল ও জীবনে কোনো ভবন পায় নাই, বাসভবন পায় নাই, ও জীবনে কোনোদিন চলার একটা গাড়ি পায় নাই, ও জীবনে কোনোদিন একটা গার্ড, একটা শহীদারও মিলে নাই ওর কপালে। মানে একটা চৌকিদার মিলে নাই কপালে। যেখানে ছোটখাটো কোনো অফিসার হলে 4 চাক্কা, আবার সাথে পাবে হেল্পার, ড্রাইভার, সাথে আবার পাবে একজন কাজ করার লোক যে তার ব্যাগ লয়ে লয়ে ঘুরবে। কিন্তু জাতীয় পাখির খাতায় দোয়েলের নাম। দোয়েল জাতীয় পাখি হওয়ার পরেও তার কোনো সম্মান নাই। সৃষ্টির আদিকাল থেকে গাছের ডালে দিনরাত কাটাইতো, ঝড় বাদলায় ভিজতো, আজও ভিজে। আজ পর্যন্ত জাতীয় পাখি হিসেবে সরকারি অফিসাররা সরকারের কত দাওয়াত পাইল, দোয়েল ভোজন কর্মসূচি হইল না। কোনো দোয়েল একদিন একটু দাওয়াত পাইল না। কোনো দোয়েলকে চাইনিজ খাওয়ানো হলো না। কোনো দোয়েলের জন্য বাড়ি বানানো হলো না। কোনো দোয়েলের জন্য কোনো বরাদ্দ হইল না। যদি ও জানতো যে ও জাতীয় পাখি, আর ও যদি ওর মর্যাদাটা বুঝতো যে ওরে এমনি পড়ানো হয়, এমনি লেখানো হয়, ওরে এইভাবে আইক্যা রাখা হয়, ওর অনেক সম্মান, এটা যদি ও জানতো, তাহলে ও বনমন্ত্রীর কাছে যায় বলতো, বনেও আমার ঘরে বাড়ি করে দাও। অথবা রেলমন্ত্রী, যোগাযোগ মন্ত্রীর কাছে যায় বলতো, ডানা দিয়া রাস্তা ছাড়া চলতে পারবো না, আমরা ডানা ছাড়া চলবো, গাড়ি দিবা, আমাকে রোড দিবা। রাস্তায় চলার অধিকার চাই, প্রটোকল চাই। সরকারি কোনো অফিসার যদি প্রটোকল পায়, তাহলে আমি দোয়েল, আমি জাতীয় পাখি, জাতীয় পাখি, ন্যাশনাল পাখি, আমি আমার গার্ড কই, আমাকে নেওয়ার মানুষ কই, আমাকে পাহারা দেওয়ার পাহারাদার কই, এই কোনো দাবি দোয়েল করতে পারে নাই। আগেও যেমন এখনো তেমন, আগেও গোবর খাইছে, এখনো গোবর খায়, আর ঝড় বাদলায় ডালে ডালে দিন কাটায়। কারণ হলো সে যে জাতীয় পাখি এটা সে নিজে জানে না। নিজে না জানার কারণে নিজের মূল্যায়ন সে প্রতিষ্ঠা করতে পারে না। তার মূল্যায়ন সে প্রতিষ্ঠা করতে পারে নাই। সেম মানুষ যখন নিজের মর্যাদা না বুঝে, তখন সে নিজের মূল্যায়ন প্রতিষ্ঠা করতে পারে না। মানুষকে তো আল্লাহ তাআলা গরু ছাগল বানান নাই। মানুষের ভেতর থেকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ নির্বাচন করেছেন। মানুষের ভেতর থেকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ নির্বাচন করেছেন, জবিহুল্লাহ নির্বাচন করেছেন, রূহুল্লাহ নির্বাচন করেছেন। কিয়ামত পর্যন্ত মানুষের ভেতর থেকে ওয়ালিউল্লাহ নির্বাচন হবে, ওয়ালিউল্লাহ নির্বাচন হবে। যে মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে জায়গা দিবেন এবং নিজের বন্ধু বানাইবেন এবং নিজের কাছে
জান্নাতে রাখবেন অনন্ত অসীম কাল, যে দিনের শেষ নাই। এই জান্নাতি হায়াতে তাকে মেহমানদারি করবেন আল্লাহ। আল্লাহ হবে মেজবান আর মানুষ হবে আল্লাহর জান্নাতের বর পুত্র মেহমান। আল্লাহু আকবার, জোরে করে বলেন, চিল্লায় আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। এই যে সম্মানটা আল্লাহ দিল, জীবনে কোনোদিন আল্লাহর কাছে সম্মান চাইছিলাম? কিন্তু আল্লাহ তাআলা ফিরি ফিরি এই সম্মানটা দিয়ে দিছে, যে আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর জন্য বানাইছে। সারা দুনিয়ার সব মাখলুকাতকে আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছে। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। যারা নিজেরে চিনা ফেলায়, তখন তারা নিজের অবস্থান নিশ্চিত করার জন্য পাগল হয়ে যায়। যখন সে চিনা ফেলায় নিজেকে যে আমার জান্নাতে যাওয়া লাগবো, আমার মাওলা, আমার মাশউক, আমার আল্লাহ, আমার আল্লাহর কাছে আমার পৌঁছতে হইব, জান্নাত আমার দখল করতে হইব, তখন সে জান্নাত পাওয়ার জন্য যত আমল আছে সব করার জন্য রেডি হয়ে যায়। তখন তার নামাজ পড়তে কষ্ট হয় না, তখন তার জিকির করতে কষ্ট হয় না, তখন তার কোরআন তেলাওয়াত করতে কষ্ট হয় না, তখন তার রাত ভর নামাজে দাঁড়ায় থাকতেও কষ্ট হয় না। তখন সে এই দুনিয়ার নকল দুনিয়ার মায়ার জাল থেকে ছিন্ন হইয়া যায়। নিজেরে যখন সে নিজেকে চিনা ফেলায়, তখন সে রাজমহল থেকে বের হয়ে নিজের জান্নাতের অবস্থান ঠিক করার জন্য রাজমহল ত্যাগ করে জঙ্গল পর্যন্ত নিজের ঠিকানা বানায়। যেমন ইব্রাহিম বিন আদহাম নিজের জান্নাত কনফার্ম করার জন্য দুনিয়ার রাজমহলকে বর্জন করেছে। কখন বর্জন করেছে? যখন নিজেকে নিজে চিনে ফেলেছে। আর যে নিজের চিনে না, এ কয় বান্দর কোলে লয়ে কয় তুই আমি সেম সেম। এমন কি আশ্চর্য জগৎ! এখন তো বানরের সাথে মানুষ খানা খায়, নিজের প্লেট থেকে অর্ধেক বানর রে খাওয়ায়, অর্ধেক নিজে খায়, অর্ধেক বিড়াল রে দেয়, অর্ধেক নিজে খায়। এই হলো পৃথিবীর সংস্কৃতি এখন। এটা কখন হলো যে বানরের কদর, বিড়ালের কদর পাখির মতো গুলি করে মারার আমল চলে আসলো, মাসুম মাসুম শিশুদেরকে হত্যার আমল চলে আসলো। এই ফিলিস্তিনে হাজার হাজার মানুষ আজকে শহীদ, হাজার হাজার শিশু শাহাদাত বরণ করতেছে, তাদের মূল্য নাই। মানুষ তাদেরকে যে মানুষ হিসেবে মর্যাদা দেওয়ার, এতটুকু মর্যাদা দেওয়ার মতো বিধান আইন জাতির কাছে নাই, জাতি সংঘের কাছে নাই, বিশ্ব মরলদের কাছেও নাই। বিশ্ব মরল যারা, তাদের কাছেও নাই। পাখির জন্য মামলা হয় এখন, পাখি মারার মামলা হবে। কারণ পাখিকে কেউ কষ্ট দিয়েছে এজন্য মামলা, কারো কুকুরকে কেউ কষ্ট দিয়েছে এজন্য মামলা। এর জন্য মামলা আছে এখন, যে আমার পালা কুকুর অমুকে মেরে ফেলেছে, মামলা। কিন্তু আল্লাহর পালা গোলামদেরকে মারতেছে, এর কোনো মামলা নাই, আদালত নাই, বিচার নাই। এই পাশের দেশ বার্মায় কত মুসলমানদেরকে মারা হলো, আজকে কাশ্মীরে কত মুসলমানরা নির্যাতিত হলো, ফিলিস্তিন আজকে নির্যাতিত মুসলমানের আর্তনাদে তাদের চোখের পানিতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। বিশ্ব মানচিত্র যেন লাশের দুর্গন্ধ ছড়াইতেছে মানচিত্রে মানচিত্রে। মানুষ লাশের ছবি দেখতে দেখতে মানুষের মনুষ্যত্ব বোধ বলতে যে হারিয়ে ফেলেছে। এই চিত্র জাতির সামনে সুস্পষ্ট যখন হয়ে গেছে, তখন একটা মানুষের কদর নাই। তার মানে মানুষ মানুষকে চিনে না, মানুষ নিজেকে চিনে না, নিজেকেও চিনে না। অথচ এই মানুষকে আল্লাহ তাআলা
মানুষকে আল্লাহ তাআলা কিন্তু নিজের জন্য বানাইছেন। মানুষ নিজেকে চিনবে, নিজের কদর করবে, তার অবস্থানকে সুনিশ্চিত করবে, সে যেন মরার পরে আল্লাহর জান্নাতে ঢুকতে পারে, সে জান্নাতের পথকে সুনিশ্চিত করবে। তার যে আমলগুলো তাকে তার রবের কাছে যে স্থান পর্যন্ত পৌঁছা দরকার সেই স্থানে নিবে, সেই কাজগুলো করবে। তার মানে সেই ওলিউল্লাহ হয়ে মরবে। আল্লাহ তাআলা বলেছেন ওলিউল্লাহ হয়ে আল্লাহ ওয়ালা হয়ে যেও। যারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে তাদের কোনো ভয় থাকবে না। মানুষের ভিতরে সব মানুষ আল্লাহর কাছে মানুষ না। কিছু কিছু মানুষ আছে আল্লাহর কাছে পশুর চাইতে খারাপ। উলাইকা কাল আনআম, আল্লাহর কাছে চতুষ্পদ জন্তুর চাইতে কিছু মানুষ খারাপ। আর কিছু কিছু মানুষ আছে তারা আল্লাহর কাছে এত পিয়ারা, এ সারা দুনিয়ার চাইতে ওই মানুষটার দাম বেশি, ওই মানুষটার মূল্য বেশি। এ কারণে ময়দানে মাহশার কায়েম ততক্ষণ পর্যন্ত হবে না, এই পৃথিবী ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ধ্বংস করবেন না, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে একজন মানুষ থাকবে। কিন্তু সেই মানুষটা মানুষের মতো মানুষ, সেই মানুষটা আল্লাহকে চিননেওয়ালা মানুষ, নিজেকে চিননেওয়ালা মানুষ। সে নিজেকে চিনে, নিজের রবকে চিনে, সে জিকির করে, সে নামাজ পড়ে, সে ইবাদত করে, সে জপে আল্লাহ আল্লাহ আল্লাহ। তো লা তাকুমুস সাআহ, আল্লাহর রাসূল বলেন এই একজন মানুষের খাতিরে আল্লাহ তাআলা সূর্য উঠাবে, সূর্য ডুবাবে, কিয়ামত হবে না। একজন মানুষের খাতিরে এই পৃথিবীর অস্তিত্বকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। একজন মানুষের এত দাম যে একজন মানুষকে আল্লাহ তাআলা যে জান্নাতটা দান করবেন, একজন মানুষকে যে মহারাজত্ব আল্লাহ তাআলা উপহার দিবেন, সে মহারাজত্বটা আসমান জমিনের রাজত্বের চাইতে বড়। 7 আসমান জমিনের রাজত্বের চাইতে একটা মানুষের রাজত্ব আল্লাহ তাআলা জান্নাতে বেশি দিবেন। আর আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের সবচেয়ে কনিষ্ঠ মুমিন যে, সবচেয়ে ছোট মুমিন আমার উম্মতের ভেতরে যে, তাকে আল্লাহ তাআলা জান্নাত যেটা দান করবে, তার জান্নাত হবে এমন 10 দুনিয়ার সমান, 10 পৃথিবীর সমান। সবচেয়ে ছোট মানুষের মূল্য এত যে 10 পৃথিবীর সমান জান্নাত দিয়ে একটা মানুষকে খরিদ করা যায় না। একটা ইনসান, একটা আব্দ, একটা মানুষ, একটা বান্দার এত দাম আল্লাহ পাকের কাছে। সে যেমন নিজের দাম বুঝে না, সেম সে তার ধর্মের দামও বুঝে না। নিজে মানুষ হিসাবে তার কি দাম তাও জানে না, তার ধর্মের কত দাম এটাও সে জানে না, তার নবীর কত দাম এটাও সে জানে না। উম্মত হিসাবে ইসলাম ধর্মের অনুসারী মুমিন হওয়ার কারণে তার যে দাম এটা সে বুঝেও না। এইটা যখন না বুঝে তখন বহু মুসলমান খ্রিস্টান হয়ে যায়, বহু মুসলমান নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। হালুয়াঘাট এলাকায় গেছি মাহফিল করার জন্য, যা দেখি ওরা বলল যে হুজুর দ্বীন ইসলাম সম্পর্কে কিছু বুঝায় যান। কারণ হলো ইসলাম যে একমাত্র মনোনীত ধর্ম এটা এই এলাকার মুসলমানও জানে না। কেমনে? কয় হুজুর একই গ্রামের ভেতরে 1300-1400 একসাথে খ্রিস্টান হয়েছে। একটা গ্রামের ভেতরে 1300-1400 মানুষ, একটা ইউনিয়নের যদি খ্রিস্টান হয়ে যায় ভোটার থাকে কয়জন একটা ইউনিয়নে? এই প্রত্যন্ত অঞ্চলের অবস্থা হলো এমন। আমি এই দিনাজপুরে এক এলাকায় গেছি মাহফিল করার জন্য, সেখানে গেছি পরে তারা বলে হুজুর নবীকে চিনায়া যান, আমাদের এলাকায় রসুল চিনায়া যান। রসুল কি? রসুলকে কেন মানতে হবে? বিশ্ব নবীর মর্যাদা কি? এটা উম্মতকে একটু বুঝায়া যান। কারণ হলো
আমাদের এই পাড়ার থেকে 150-র বেশি মানুষ অর্থাৎ 14টা পরিবার একসাথে কাদিয়ানি হয়ে গেছে। 14টা পরিবার তার মানে প্রায় 150 লোক একসাথে 14টি পরিবার তারা কাদিয়ানি হয়ে গেছে। অর্থাৎ তারা বিশ্ব নবীর পরে নবী মানে। নাউজুবিল্লাহ। আরো আস্তে করে কর নাউজুবিল্লাহ, আর আরো জোরে চিল্লায়ে জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। তার মানে হলো মুসলিম ঘরে জন্মাইছে কিন্তু সে তার নিজের নবীকে চিনে না, ধর্ম চিনে না, নবী চিনে না, দিন চিনে না। ইসলাম ধর্মের কত দাম এটা সে বুঝে না, বিশ্ব নবীর উম্মতের হওয়ার কত দাম এটা সে বুঝে না। বিশ্ব নবীর উম্মত হওয়ার এত দাম, আসছি দুনিয়াতে সবার পরে কিন্তু জান্নাতে যাব সবার আগে। এই পৃথিবীতে আমাদের আগমন হয়েছে সবার পরে কিন্তু আল্লাহর জান্নাতে গমন হবে সবার আগে। আল্লাহর রাসূল বলেন আনা খায়রুন নাবিয়্যিন, আমি সব নবীদের ভিতরে ভালো, আর আমার উম্মত তোমরা যারা তারা পৃথিবীর সব উম্মতের ভেতরে ভালো। ওয়া আনতুম খায়রুল উমাম, তোমরা যত উম্মত দুনিয়াতে আসছে তাদের ভেতরে তোমরা ভালো। অর্থাৎ বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর এসেছে সকল পয়গম্বরের সকল উম্মতের ভেতরে উম্মতে মুহাম্মদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এই উম্মত আসছে দুনিয়ায় সবার পরে কিন্তু আল্লাহর জান্নাতে তারা সবার আগে ঢুকবে। এই উম্মতের একজন জান্নাতে ঢোকা বাদ থাকা পর্যন্ত পৃথিবীর অন্য কোন নবীর উম্মতের জন্য জান্নাতের দুয়ার আল্লাহ তাআলা খুলবেন না। যার জন্য জান্নাত আগে এই ধর্ম বাদ দিয়ে হে হয় খ্রিস্টান। কখন খ্রিস্টান হয়? যখন সে নিজের ধর্ম সম্পর্কে জ্ঞান না পায়। ধর্ম শিক্ষা দিন দিন এত বেশি দুর্বল করা হয়েছে, এত দুর্বল করা হয়েছে ধর্ম শিক্ষাকে। এখনকার বর্তমান শিক্ষা নীতিমালা যা কিছু আছে এর ভেতরে ধর্ম শিক্ষাটা হলো ঐচ্ছিক, এর জন্য কোনো চাপ নাই। তার মানে একটা ছেলে এমএ পাশ করবে, সে যদি ইচ্ছা করে কালমা না শিখে 90% মুসলমানের দেশে তাকে কালেমা শিখানোর জন্য কোনো চাপ নাই সরকার। ধর্ম কি এতই নরম কোন বস্তুর নাম যেটাকে এমনি ছেড়ে দেওয়া যায়? অথচ দল করার জন্য চাপ আছে, নেতার অনুসরণ করার জন্য চাপ আছে, মার্কার অনুসরণের চাপ আছে, ধর্মের অনুশীলনের চাপ নাই। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের সন্তানদেরকে ধর্ম অনুকরণের জন্য চাপ প্রয়োগ করো। আল্লাহর রাসূল বলেন ধর্মীয় অনুশীলনের জন্য চাপ দাও। তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয় তো তাদেরকে নামাজের আদেশ করো। মুরু আওলাদাকুম, তোমাদের সন্তানদের আদেশ করো নামাজ পড়ার জন্য যখন তাদের বয়স হবে 7 বছর। আর যখন তার বয়স হয়ে যাবে 10 বছর তো ফাজরিবু, তাকে তুমি প্রহার করো, মারো, পিটনি দাও, তাকে শাসন করো। কেন মসজিদে যাবা না? শাসন করো। এই শাসন তো এখন বিদায় গ্রহণ করেছে। মা তার সন্তানকে বলবে নামাজ না পড়লে তোর মতো বেনামাজি সন্তানের ভাত আমি রান্না করব না। এই শাসন উঠে গেছে। পিতার ওই শাসন এখন নাই যে পিতা বলবে বাবা তুমি যদি নামাজ না পড়ো আমাকে আব্বু বলে ডাক দিবা না, আমাকে বাবা বলবা না, তুমি বেনামাজি সন্তানের বাপ আমি হইতে চাই না, দোজখে যাইবা আর আমি আব্বা হব না। এই শাসন এখন জমিনের উপরে নাই। অথচ আমরা আমাদের বাপ দাদাদের কাছ থেকে শুনছি একটা সময় ছিল যেই সময়ে স্কুলেও নামাজের জন্য পিটনি দেওয়া হতো। অর্থাৎ বঙ্গবন্ধু যখন ছাত্র, জিয়াউর রহমান যখন ছাত্র, তারা যখন লেখাপড়া করেছে
তাদের আমলে শিক্ষাঙ্গনে স্কুল কলেজের ভেতরে পর্যন্ত নামাজ না পড়লে প্রহার করা হতো, পিটনি দেওয়া হতো। ওইটা ছিল একটি সমাজ। আর এখন ধর্মীয় ব্যবস্থা হলে এত দুর্বল যে এখন ধর্মের অনুশীলন করে কেউ যদি শিক্ষাঙ্গনে যায়, বুরকা পরে কোনো নারী তার সম্ভ্রম ঢেকে কলেজে গেলে কলেজের কত বড় অপদার্থ আর কত বড় অযোগ্য শিক্ষক সে হতে পারে, আর কত বড় সেই পশ্চিমাদের কুসন্তান সে হলে মুসলিম রমণীর বুরকা ধরে সে টানবে। কত বড় কুসন্তান হলে মুসলমানের, কিন্তু ধর্মের আদর্শ কি এটা জানে না। ধর্মের পরিচয় দিতে হইলে যে নামাজ পড়তে হয় এটা জানে না। ধর্মের পরিচয় দিতে হইলে যে ধর্মের কাম করতে হয় এটা জানে না। পশ্চিমাদের অনুকরণ করে, এমনকি ধর্মের মূল কালিমাটা পর্যন্ত পারে না। কালিমাটা পর্যন্ত বলা জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুন কথা শুদ্ধ করে উচ্চারণ করবে, এইটুকুন কথা শুদ্ধ করে বলবে, এমন মুসলমান এখন পাওয়া দুষ্কর হয়ে গেছে। আমাদের হিসাব মতে তো শতকরা 70% মুসলমান এমন আছে যারা শুদ্ধ করে কালিমাটা পর্যন্ত পড়া জানে না। আমাদের হিসাব এটা। আল্লাহ জানে আপনাদের হিসাব কি হবে। তবে আমার মনে হয় আপনাদের হিসাব করতে দিলে আপনারা কইবেন যে 80% পারেন, আমরা 10% কমাইছি। আপনাদের কাউকে যদি যারা তবলিগে সময় লাগাইছেন, অথবা হক্কানি পীরের কাছে যে কালেমা ঠিক করছেন, অথবা বিশুদ্ধ কোরআন শরীফ শিখতে যে কোরআন শরীফ শিক্ষা প্রশিক্ষণ নিয়ে একটু মাখরাজ দোয়া কালামের পদ্ধতি এগুলো ঠিকঠাক করছেন, যারা তাজবিদ ঠিক করছেন, এগরে যদি বলা হয় দেখো তো কতজনের কালেমা হয়, তারা গুইনা এসে বলবে যে 80 জনের কালেমা হয় না, 80 জন কালেমা পড়া জানে না, এই কথা বলবেন। হ্যাঁ, কালেমা যারা শিখাবে তাদের সাথেও তো সম্পর্ক ভালো না। ইমাম সাহেব কালেমা শিখাইবো, মুয়াজ্জিন সাহেব কালেমা শিখাবে, মসজিদে যারা থাকে তারা আপনাদেরকে তালিম দিবে, আপনাদের সন্তানদেরকে তালিম দিবে, তারা আপনাদের সন্তানদের শাসন করব কি? আপনারা তো নিজেরা ইমাম আর মুয়াজ্জিনের শাসক হয়ে গেছেন। এখন এটা এই যে আমি জানি না আপনাদের এলাকার অবস্থা, আমি জানি না, আমি টোটাল দেশের জরিপ বলতেছি। মতলব দক্ষিণ ইমাম ঐক্য পরিষদের আয়োজনে মাহফিল, দেশের ম্যাক্সিমাম ইমামদের, মিনিমাম ইমামরা শান্তিতে আছে, আর ম্যাক্সিমাম ইমামদের অভিযোগ হলো হুজুর আমাদের মুআল্লিম মনে করে না, আমাদেরকে রাখাল মনে করে। আমরা যে চাকরি করি চাকরিজীবী রাখাল মনে করে, বেতনে পালা পুষা বিড়াল মনে করে। এ কারণে সভাপতি যে ইমামকে ধমকি দেয় আর মুয়াজ্জিনকে শাসন করে, যাই এই কইব কিরে এই জায়গায় ময়লা খায়, এই জায়গায় এটা পড়ে রয়েছে কি, হ্যাঁ মিয়া এই জায়গায় এটা পড়ে রয়েছে কি, মুয়াজ্জিনের দায়িত্ব এটা, আপনি যে সাফ করতে পারেন না? মুয়াজ্জিন তো একটা সম্মানের আসন। মুয়াজ্জিন অনেকে মনে করে যে মুয়াজ্জিন আছে, হে হলো খাদেম, হে পায়খানা সাফ করব, সে অজুখানা সাফ করব, সে মসজিদ ঝাড়ু দিব, মসজিদ ধোয়া মোছা করব, সব করবো এই মুয়াজ্জিন সাহেব। এত ছোট পোস্টে মুয়াজ্জিন, অথচ হাসরের মাঠে আল্লাহর রাসূল বলেছে সব মানুষগুলো যখন দাঁড়াবে আল্লাহর আদালতে, তো কিছু কিছু মানুষের হাসরের মাঠে গর্দান উঁচা উঁচা দেখা যাবে। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, আগামীকাল বললেন, অসুবিধা কি? জোরে আওয়াজ করে চিল্লায় সবাই মিলে একসাথে বলেন সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষের গর্দান উঁচা দেখা যাবে, তখন প্রশ্ন হবে এই মানুষগুলার গর্দান উঁচা কেন? উত্তর হবে এরা হলো উম্মতি মুহাম্মাদির মুয়াজ্জিন। তারা 5 বেলা ডাক দিত হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এদের এই আজানের বরকতে, তারা যে আজান দিছে এটার বরকতে আল্লাহ তাআলা সম্মানিত করেছে, তাদের গর্দানকে আল্লাহ তাআলা উঁচা করে দিয়েছে। সুতরাং মুয়াজ্জিনকে হেই মুয়াজ্জিন সাহেব বলার মতো সুযোগ নেই।
সে তো একটা সম্মানী মানুষ। আর ইমাম, ইমাম রে যে অশ্রদ্ধা করে ডাক দেয়, নামাজ একক তো হয় না। ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক। আছে না অনেকে, হ্যাঁ ইমাম সাহেব এদিকে আহেন, এই কথা যে কয় তার বউ তালাক হওয়ার সম্ভাবনা আছে। কারণ যদি তার হৃদয়ে আলেমের তাওহীদ থাকে, আলেমকে যদি সে কাঠমোল্লা মনে করে হেই মিয়া কইবার সময়, আর যদি মধ্যযুগী মনে করার ভাব তার ভিতরে থাকে, তাই তো সে তাওহীনে ওলামা করছে, আলেমদের বেইজ্জতি করছে, অসম্মান করছে। আলেমদের বেইজ্জত যারা করে, আলেমরা তো বিয়া পড়ায়, বিয়াই কাইটা যায়। আলেম বিয়া পড়ায় না, বিয়া কি অন্য কেউ পড়ায়? কাজী সাহেব পড়ায়। শুধু কাজী দিয়ে বিয়া পড়াইলে, কাজী যারা এখন শুধু কাজীর বিয়া দিয়া তোমার বিয়ার খুতবা হইব না, দোয়া হইব না, কিচ্ছু হইব না। আগের জমানার বিয়ের কাজী বড় আলেম ছিল, আর এখন হলো বিয়ের কাজী যে কিচ্ছু জানে না, লেখাও ঠিক মতো জানে না, ও টাকা দিয়ে কাজী হয়ে যায়। মৌলবী ছাড়া তো বিয়ের খুতবাই হয় না। কাজী সাহেবরা আবার রাগ করেন না, মৌলবী ছাড়া বিয়ের একটা ভালো খুতবা হবে না। ভালো একটি খুতবা, সুন্নত তরিকার খুতবার জন্য আলেম দরকার, তোমার ভালো জানাজার জন্য আলেম দরকার, তোমার ধর্মীয় প্রত্যেকটি কাজে আলেম দরকার। আর তুমি আলেমরে কইলা হেই মৌলবী সাহেব, হেই মৌলবী সাহেব বললে কাজ হইল কোনো? একটা মানুষ যখন ইমামের পিছনে নামাজ আদায় করে তখন কেবলামুখী হয়, আর আগে কয় ইমামের কথা। কি কয়? ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। বলেন তো আগে কার কথা কইছে? জোরে বলেন, আগে কার কথা কইছে? কাবার কথা কইছে না ইমামের কথা কইছে? মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফা আনছে পরে, আগে কইছে ইক্তাদাইতু বিহাদাল ইমাম। তার মানে এই ইমামের লগে আমি নামাজ পড়তেছি, এই ইমাম সেজদায় যায় আমি সেজদায় যাইতেছি, এই ইমাম রুকু করে আমি রুকু করতেছি, এই ইমাম বয়ে থাকে আমি বয়ে রইছি, এই ইমাম সালাম ফিরায় আমি সালাম ফিরাইতেছি। এখন যার ইত্তিবা করে এইভাবে নামাজ পড়তে হয়, তাকে কতটা সম্মান করা দরকার। ইমাম তো পৃথিবীর পয়লা পোস্ট। এই দুনিয়াতে মানুষের ভেতরে পয়লা চাকরি হলো ইমামতির চাকরি। নবীরা ইমামতির চাকরি করছে। আদম বাবা ইমাম ছিল, নূহ আলাইহিস সালাম ইমাম ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম ছিল, ইসমাইল জবিহুল্লাহ কাবার ইমাম ছিল, ইসহাক আলাইহিস সালাম মসজিদুল আকসার পয়লা ইমাম। আল্লাহু আকবার বলেন। ইসহাক নবীর পরে বনি ইসরাইলের 10,000 পয়গম্বর মসজিদুল আকসার ইমাম, মুয়াজ্জিন ইমাম। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশের ভেতরে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা ইমাম বানাইছেন। সাধারণ পাবলিকের ইমাম খালি বানান নাই, ইমামদের ইমাম বানাইছেন। ইমামুল মুরসালিন। এই কারণে মেরাজের রাত্রিতে আল্লাহর রাসূলকে মসজিদুল হারাম থেকে আকসায় নিছেন। আকসায় যায় আল্লাহর রাসূল দেখতেছেন এই পৃথিবীতে যত পয়গম্বর আসছে সব পয়গম্বররা কাতার হয়ে দাঁড়ায় রয়েছে, ইমামতির মুসল্লাটা খালি। এখন নামাজ আদায় হবে 2 রাকাত, কে ইমামতি করবে? হযরত জিবরাইল বলে, আল্লাহ বলছে আজকের ইমাম হাবিবুল্লাহ, আজকের ইমাম হবে হাবিবুল্লাহ। ওগো সরকার, সব নবীরা হবে মুক্তাদি আর আপনি হইবেন ইমাম। আল্লাহর রাসূল ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছেন। সকল মুক্তাদিদেরকে, নবীদেরকে মুক্তাদি বানায় আল্লাহর রাসূল ইমামতি করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীদের ভেতরে নবীর সবচেয়ে কাছের সাহাবী তিনি ইমাম। আল্লাহর রাসূল অসুস্থ অবস্থায় জিন্দেগীর শেষ নামাজগুলা যখন পড়তে পারতেছেন না জামাতে, কে ইমামতি করবে? আল্লাহর রাসূল পয়লা চাকরি দিলেন সাহাবীদের ভেতরে আবু বকরের ইমামতির চাকরি। খেলাফতি পাইছে পরে, আগে হইল ইমামতি।
এই আবু বকরকে বলো, আবু বকর যেন আমার মুসাল্লায় দাঁড়ায় ইমামতিটা কইরা লয়। আগে পাইছে ইমামতি, তারপরে পাইছে খেলাফতি। খলিফাতুল মুসলিমিন হইছে পরে, আবু বকর ইমাম হইছে আগে। আবু বকর হলো এই উম্মতের সবচেয়ে দামি মানুষের নাম। আমাদের নবীজি নবীদের ভেতরে শ্রেষ্ঠ, আর আবু বকর উম্মতের ভেতরে শ্রেষ্ঠ। আবু বকর শুধু উম্মতে মুসলিমার শ্রেষ্ঠ তা না, সকল নবীর সকল উম্মতের ভিতরে আবু বকরের বেশি দাম। আল্লাহু আকবার বলেন। এই কারণেই আবু বকরকে আল্লাহর জান্নাতের ৮ দরওয়াজা ডাকবে। একজন মানুষ উম্মতের ভিতরে, একজন মানুষ যার জন্য আল্লাহর জান্নাতের ৮ দরওয়াজা খোলা থাকবে, তিনি হলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর। আবু বকরের পয়লা চাকরি কি? খেলাফতির চাকরি, প্রেসিডেন্টগিরির চাকরি নাকি ইমামতির চাকরি? জোরে আওয়াজ করে বলেন। ইমামতির চাকরি। সুতরাং ইমাম যারা তারা তো সম্মানী, তাদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ। ইমামদের কাছে মুআল্লিম হিসেবে তাদের কাছে যাইতে হয়, দুরাচরণ নয়। তাদের কাছে যায় কালেমা ইবাদত ঠিক করতে হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে চলে আইলেন সারা জনম, কোনদিন বলেন না ইমাম সাহেব হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ি, জোরে জোরে পড়ি, কি কি ভুল হয় আপনি শুনেন, ধরে দেন। ইল্লা মাশাআল্লাহ 2-4 জনে হয়তো বলছে, কিন্তু শত শত মানুষ জুমার দিনে সালাম ফিরে সাপ্তাহিক মুসল্লি হিসেবে হাজিরা দিয়ে চলে গেল। কেউ কোনোদিন বলল না আমি 2 রাকাত নামাজ পড়ি, আমার নামাজটা দেখেন ইমাম সাহেব, হয়নি। যদি এই আমল চালু থাকতো আর উস্তাদের সম্মান ইমামরে দিয়া নিজে যদি নামাজ সহি করে লইতো, তাহলে ইমাম সাহেব চাকরিতে থেকে ছুটিতে গেলে মাঝে মধ্যে মুক্তাদি নিজে নামাজ পড়াইতে পারত। আর নামাজ পড়ানি তো দূরের কথা, এখনকার মুসলমান তো আজান দেওয়াও জানে না, আজান দেওয়াও জানে না। আমার কাছে আজব আজব নিউজ আছে। আমি একজনের একামত দিতে কইছি, একামত দিতে পারে না। পদ্মা নদী পার হইতেছি, তা ফেরির উপরে নামাজের জায়গা, গাড়ি থেকে নাইমা ফেরির উপরে গেছি নামাজ পড়ার লেগা। কিছু নামাজি ওখানে আছে, এরাও আসরের নামাজ পড়বে, আমিও নামাজ পড়বো। তো তাদেরকে বললাম যে ভাই মাইকে তো আগের থেকেই আওয়াজ বুঝি টুজি না, আওয়াজ শুনি না, মাইকে দাও দাও। তাদেরকে বললাম ভাই আপনারা একজন একামত দেন। তা আমি ইমাম হিসাবে সামনে দাঁড়াইছি, পিছনে যে কয়টা আমার মুক্তাদি আছে একটাও একামত দেয় না। আমি ঘুরা বললাম ভাই দেন একজন। তো যেগুলো দাঁড়ানো আছে এদের ভিতর থেকে একটাই কয় হুজুর আপনি দেন। আমি দিব। তো ওদের ভিতরে একজন কয় হুজুর সৌদি আরবে ইমাম সাহেব একামত দেয়, দিয়ে লয়। আমি কই তুমি কি সৌদি থাকো? হ্যাঁ আমি সৌদি আরব থাকি। তাই বললাম তুমি যে আরব দেশে থাকো, তোমার তো আরবি কিছু আসে, তাইলে আরবিতে কথা জানো না? কই জানি। আমি বললাম তাই তুমি একামতটা দেও না? ও কয় না হুজুর আমার ওই বিদেশিটা পারি, দেশিটা আমার পেছ লাগে। তার মানে হলো ওইদিকে একামত তো যে হাইয়া আলাহ সালাহ হাইয়া আলাল ফালাহ একবার, আর এনে হইলো 2বার। এ 2বার কইতে গেলেই ওর পেছ লাগে যায়, এই কারণে ও দিব না। এই আমি আমার জীবনে মুক্তাদি পিছনে রেখা পরে নিজেই একামত দিছি, আমি নিজেই নামাজ পড়াইছি। একামত দিতেই পারলাম না, একটা দিল না একামত। এই তো বাঙালি দিনহীনতা এইভাবে গ্রাস করেছে। কেন গ্রাস করেছে? ইমামের সাথে সম্পর্ক খারাপ, মুয়াজ্জিনের সাথে সম্পর্ক খারাপ, আলেমদের সাথে সম্পর্ক খারাপ। কারণ ডাকাতের সাথে সম্পর্ক ভালো, খুনির সাথে সম্পর্ক ভালো, চোরের সাথে সম্পর্ক ভালো। আলেম জেলখানায়, ইমাম জেলখানায় বন্দি করার আমল এখন চলে এসেছে। এখন তো তাদের সাথে ভালো আচরণ নাই, এখন তাদের সাথে খারাপ আচরণ শুরু হয়েছে। সঙ্গত কারণে মুসলমানের ইমানি হালাত কমজোর হয়ে গেছে।
সুতরাং ভাই ও দোস্ত বুজুর্গ, আপনাদেরকে বলবো, নিজেদের আইম্মায়ে মাসাজিদ, আইম্মায়ে মাদারিসের সাথে সুসম্পর্ক করুন, ধর্মের স্বার্থে, ধর্ম শিক্ষার স্বার্থে, ধর্ম মানার স্বার্থে। কি কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না কেন? জোরে বলেন না কেন? ধর্মের স্বার্থে, ধর্ম শিক্ষার স্বার্থে, ধর্ম মানার স্বার্থে আলেমদেরকে সম্মান করুন। এই দেশের আলেম ওলামারা ডাক্তার হওয়া ফরজ না, ইঞ্জিনিয়ার হওয়া ফরজ না। এই দেশের আলেমরা নায়েবে নবী, এই দেশের মুসলমানের ইমান বাঁচানো এদের দায়িত্ব। এরা ইমানের কথা যদি বলতে পারে, জাস্ট ইমানের কথা বলতে পারে, এরা যোগ্য। তারা এদেশের যোগ্য মানুষ, ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ। ইমানের কথা জানে, এজন্য তারা শ্রেষ্ঠ। আমাদের দেশের কওমি মাদ্রাসাগুলো কোনো ডাক্তারও বানায় না, ইঞ্জিনিয়ারও বানায় না। হ্যাঁ, কেউ কেউ দাওরা পাশ করার পরও এমন ডক্টরের ডিগ্রি লয়, হের কাছে অন্য ডক্টর কুলায় না, আছে 2-4টা। আপনাদের ডক্টরের ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি ধারী যারা একেবারে পিএইচডি করে নেওয়ালা, ইংলিশ প্লেয়ার যারা আছে, এদের 2-4টারে কাজ করে ফেলাই দিতে পারবে এমন মাল আমাদের কওমি মাদ্রাসায় 2-4টা আছে, যাদের সামনে আপনি ইংলিশে যতই টন্ট না হন, তাগর লোকে কথা কইতে পারবেন না। আপনি ঠিক কেমন কে যাইবেন? আছে 2-4টা, কিন্তু এরা নিজেদেরকে থ্রো করে না, প্রকাশ করে না। আমাদের পটিয়া মাদ্রাসার আমির হামজা সাহেব, উনি কি বলে নাম কি, উবাইদুল্লাহ হামজা সাহেব হুজুর, উনি যখন ইংলিশে লেকচার শুরু করে, তুমি তো আগ করে চায়া থাকবা, মিয়া হা করে তাকায়া থাকবা। আছে তো ইংলিশ বলনেওয়ালা। আমাদের কবি, জাগ্রত কবি মুহিব খান, কি মাদ্রাসার ছাত্র, এর বাপও ছিল মাদ্রাসার ছাত্র, ভাইগুলা সব মাদ্রাসার ছাত্র, এরা সব ডক্টরেট ডিগ্রি, আবার কওমি মাদ্রাসার সন্তান। টোটাল কোরআন শরীফটা কাব্যের আকারে তর্জমা করছে। তুমি বাংলায় না মাস্টার্স করছো, পিএইচডি করছো বাংলা ভাষার উপরে, 2টা লাইন লিখে দেখাও না, লিখে দেখাও। মাদ্রাসার সন্তান মাদ্রাসায় পড়েও ভালো শিক্ষিত হয়, তবে মাদ্রাসার থেকে ইঞ্জিনিয়ার হওয়াও জরুরি না, ডাক্তার হওয়াও জরুরি না। এটা একটি বিশেষায়িত শিক্ষা। এ শিক্ষা চালু রাখতে হবে। 90% মুসলমান যেন কাদিয়ানি না হয়ে যায়, মুরতাদ না হয়ে যায়, নাস্তিক না হয়ে যায়, বেঈমান না হয়ে যায়, বেঈমান না হয়ে যায়, নাস্তিক না হয়। এজন্যই শিক্ষাকে চালু রাখতে হবে। আলেমকে সম্মান করবে কেন? সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এজন্য না। আলেমকে সম্মান করবে এজন্য সে হাফেজ কোরআন, সে আলেমে দ্বীন, বিশুদ্ধ কোরআন পড়ে নেওয়ালা। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেছি ছোট্ট একটা মাদ্রাসায় ঢুকে। গত কয়েকদিন আগে এক মাদ্রাসায় গেছি, সেই মাদ্রাসায় 17 জন ছেলেকে পাগড়ি দিলাম, 17 জন বাচ্চাকে পাগড়ি প্রদান করা হলো। তো এর ভিতরে একটা আসছে 7.5 বছর বয়স। কি সুবহানাল্লাহ তো কন্যা, 7.5 বছর বয়স, ও হাফেজে কোরআন, পাগড়ি নিতে আইছে। আমার যেমন সর্দি লাগছে না, খালি নাক মুছতেছি, ওরও সর্দি লাগছে, ওর নাক দিয়ে তো বাইরেতেছে, খালি ও আইছে পাগড়ি নিতে। তা আমি ওরে বললাম, ওই আমারও তোরও, এই কথা বলছি। আর ওর নাক দিয়ে যে বাইরেছে না, ও এরকম করলো, একটা টান মারছে, এক টানে হাতও মাখাইছে, জামাও মাখাইছে। আমি চিন্তা করলাম যে নাকের পানিটা এখানে টিস্যু আছে, এই টিস্যু দিয়া মোছা যাবে, এতটুকুন জ্ঞান যার হয় নাই কইরা লাইছে। অথচ ওর সিনার ভিতরে আল্লাহ তাআলা 30 পারা কোরআন আটকাইছে। আমি হাফেজ সাহেবকে বললাম, হাফেজ সাহেব হুজুর, এরে যে পাগড়ি দিতেছি 30 পারা কোরআনের হাফেজ, ইয়াদ আসেনি? ও কয়, হুজুর এই 17টা দিচ্ছেন না, এর ভিতরে সবচেয়ে জানো মাল এটা। মাদ্রাসার প্রোডাকশন, পৃথিবীর যত শিক্ষা আছে সব সফটওয়্যারে ঢুকতেছে, গুগলে ঢুকতেছে, কম্পিউটারে ঢুকতেছে, মাথার থেকে বাইরে হয়ে যেতেছে সব। কয়দিন পরে গুগল হারায় গেলে মোগল
সব রাজ্য হারায় যাবে সবাই। আর এই জমানায়ও কোরআন ঢুকতেছে নায়েবে নবী 7 বছরের বালকের সিনার ভেতরে। সারা দুনিয়ার সব ইউনিভার্সিটিতে আগুন লেগে গেলেও সে আল্লাহর কোরআন কাবার দিকে দাঁড়ায় পড়তে থাকবে, একটা লোকমা যাবে না, একটা লোকমা যাবে না। বিশেষায়িত শিক্ষা। সুতরাং ভাই ও দোস্ত বুজুর্গ, এই যে আলেম গোষ্ঠী যাদের মাধ্যমে কোরআনের সংরক্ষণ, যাদের মাধ্যমে হাদিসের সংরক্ষণ, আল্লাহর রাসূল বলেন ফজলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহর রাসূল বলেন, সাহাবীদেরকে বলছে, সাহাবীরা তোমাদের মাঝে আমি রাসূল যেমন, আমার উম্মতের ভেতরে একটা দল থাকবে আইম্মা উলামা, আমার উম্মতের ভেতরে আলেমের মূল্য হবে তেমন। আলেমরা হবে সম্মানী, আলেমদের সম্মান করা ফরজ, কারণ তাদের দ্বারা ধর্ম হেফাজত হবে, দ্বীন হেফাজত হবে। এই কারণে যে এলাকায় আলেমদের সম্মান নষ্ট হয়ে যায়, ওই এলাকায় দ্বীন নষ্ট হয়ে যায়, ধর্ম নষ্ট হয়ে যায়। আর যেখানে আলেমের ইলমের কদর হেফাজত হয়, ওই জায়গায় দ্বীনের উন্নতি হয়ে যায়। আমার দেশ বাংলাদেশ, এখানে আলেমের দাম আছে, ইলমের দাম আছে। এদেশে মাদ্রাসা আছে, এদেশে মসজিদ আছে, এদেশের মসজিদ আবাদ আছে, মাদ্রাসাগুলো আবাদ আছে। এ কারণেই এদেশের নারীদের ভিতরে দ্বীন আছে। এ কারণে এদেশের সন্তানের ভেতরে হাজার হাজার মানুষের ওয়াজ শোনার মেজাজ আছে। এ কারণে এদেশের মানুষ ফজরের আজানের সময় ওঠে, নামাজে যাওয়ার মেজাজ আছে। ওই পশ্চিমাদের দেশগুলোতে যারা বসবাস করে তাদের ভেতরে এই দিনদারি নাই, যেই দিনদারি আমার দেশের গ্রামের একটা সাধারণ মুসলমান লালন পালন করে। সুতরাং এগুলো নিয়ামত, এগুলোর কদরদানি করা, নিজেকে চিনা, নিজের ধর্মকে চিনা, নিজের ধর্মের রাহবার আলেমদেরকে চেনা চাই। আলেম যদি কেউ চিনে, তাহলে ব্লগারের পিছনে দৌড় দিবে না, ইমরান সরকারের পিছনেও দৌড় দিবে না। আর নাস্তিক যারা আছে, মাসুদ এর নাম কি, আসাদ নূরের পিছনেও দৌড় দিবে না, নাস্তিকদের পিছনে দৌড় দিবে না। আলেমদেরকে চিনলে আলেমের কাছ থেকে দ্বীন শিখবে। সুতরাং এগুলোকে চিনা চাই। সবচেয়ে বেশি যে জিনিসটা চিনানোর দরকার এই উম্মতকে, সেটা হলো এই উম্মতের প্রতিটি এই উম্মতের নুমান আমার সাথে কই, তাহলে অন্য আরেকজনকে বসে। আমি পারবো না, আমার কথা শেষ এখানে। অসুস্থ তো, খুব অসুস্থ। আমি তো লম্বা সময় কথা বলি। এই উম্মতের অন্য কাউকে বসায় দেন। তা এই উম্মতের সাধারণ মানুষদেরকে নবী না চিনাইলে কিন্তু নাস্তিক মুরতাদ হয়ে যাবে। এই কারণে আমাদের জন্য দায়িত্ব হয়ে গেছে নিজের নবীর সম্মান জাতির কাছে সুস্পষ্ট করার জন্য সিরাত চর্চা, সিরাতুন নবীর চর্চা, নবী জীবনী চর্চা। আমরা খালি নবীর নামে মিলাদ পড়ি, দরুদ পড়ি, মাঝে মাঝে নবীর কথা স্মরণ করি। এতটুকুন দিয়ে নবী মানার যোগ্যতা একটা মুসলমানের ভেতরে পয়দা হয় না, এতটুকুন দিয়ে এই যোগ্যতা পয়দা হয় না। সুতরাং প্রতিটি মুসলমানকে নবীর পরিচয় শিক্ষা দেওয়া দরকার। এর জন্য যে প্রসেসগুলো আমাদের সচল করতে হবে, সেটা হলো আমাদের দেশে সকালকালীন সবাহি মক্তব, যেটা আগে চালু ছিল, এখন কেজি
নার্সারি স্কুলের আগমনের মাধ্যমে এই মক্তবগুলো বন্ধ হয়ে গেছে। এ কথা বলেন না কেন? হয়েছে না? বন্ধ হয়েছে না? সকালবেলায় ছেলে মেয়েগুলা মক্তবে যেত, 9টার সময় স্কুলে যেত। এখন সেই স্কুল আইছে ফজরের পরে। ফজরের পরে হলো স্কুল। এই ফজরের পরের স্কুলে যাইতে গিয়ে সকালবেলায় আলিফ বা তাসা অথবা আল্লাহর নাম না নিয়ে এখন ঢোলের বাড়ি শোনার আমল আসছে, ললিত কলার আমল, গান বাদ্যের আওয়াজ শুনে সকাল শুরু করার আমল চলে এসেছে। সঙ্গত কারণে ধর্মের ব্যাপারে আমাদের বাচ্চাদের যে স্পিরিট থাকার কথা সেটা হারিয়ে যাচ্ছে। এইটাকে এনি ওয়ে এনি হাউ, যেভাবে পারেন, যে পন্থায় পারেন, এইটার উন্নয়ন ঘটাইতে হবে নিজেদের এলাকায়। মক্তব যেন অচল হয়ে না যায়, এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন তো? ওয়াদা করেন, এই ইমামদের সামনে ওয়াদা করবেন, বাচ্চাদের মক্তব তাজা করার ব্যাপারে খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা করেন। তো ওয়াদাটাও তো এমনি এমনি করবেন স্যার, এইভাবে বুঝি কেমনি শিখাইবেন যে সোজা করে ওয়াদা করেন। বলেন, ইয়া আল্লাহ ওয়াদা করতেছি আমরা